তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি নাইট ক্রাউলার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি আপনার এমন একটা লোকের সাথে পরিচয় হয়ে যায় যে কিনা টাকার জন্য সব কিছু করতে পারে, সব কিছু মানে সব কিছু, তাহলে ব্যাপারটা কেমন হবে সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্প শুরু হয় লস অ্যাঞ্জেলেসের কোনো একটা রাতে। আমরা দেখতে পারি রাতের বেলায় লুইস নামের একটা লোক রেল লাইনের পাশে লাগানো যেই কাঁটাতারের বেড়াগুলো, সেই বেড়াগুলো কেটে গাড়িতে করে একটা জায়গায় নিয়ে আসে। এখানে সে একটা দোকানদারের সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে, মানে অনেকক্ষণ মোলামুলি করার পরে ফাইনালি সেগুলো বিক্রি করে দেয়। তবে এরপরে যখন লুইস সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, তখন রাস্তায় সে দেখতে পারে অনেকগুলো পুলিশের গাড়ি। সে যখন নেমে সেখানে চেক করার ট্রাই করে, তখন সে দেখতে পারে অ্যাক্সিডেন্টের জন্য সেখানে একটা গাড়িতে আগুন ধরে গিয়েছে আর গাড়ির মধ্যে কিছু মানুষ আটকা পড়েছে। পুলিশ তাদেরকেই উদ্ধার করার ট্রাই করছিল। তবে তখন সেখানে জো নামের একটা লোককেও সে দেখতে পারে যে কিনা এই সমস্ত ব্যাপারটাকে ভিডিও করছিল। এই ব্যাপারটা দেখার পরে তার একটু ইন্টারেস্টিং মনে হয়, এই জন্য সে আরও একটু সামনে গিয়ে ব্যাপারটাকে দেখার ট্রাই করে। আর যখন পরবর্তীতে সে জোয়ের সাথে কথাবার্তা বলে তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কাজটা করো কি, তখন সে বলে আমার কাজ হচ্ছে যেই কোনো ঘটনাস্থলে সবার আগে গিয়ে পৌঁছে সমস্ত ব্যাপারটাকে রেকর্ড করা, আর পরবর্তীতে যেই নিউজ চ্যানেল আমাকে সবচেয়ে বেশি টাকা দিবে তার কাছে এই ফুটেজটাকে বিক্রি করে দেয়া। এটা শোনার পরে লুইসের মনটা আরও বেশি আকর্ষিত হয়ে যায় আর ফাইনালি সে সিদ্ধান্ত নেয় তার সাথে কাজ করবে। তবে আমরা দেখতে পারি জো তাকে সরাসরি না করে দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে নতুন কাউকে নিতে চায় না যে কিনা এই কাজ সম্পর্কে আগে কিছুই জানতো না। আর রাতের বেলায় বাসায় ব্যাক করে যখন সেই নিউজটা টিভিতে দেখতে পারে, তখন তার আকর্ষণ আরও বেশি বেড়ে যায়, সেই কাজটার প্রেমে আরও বেশি পড়ে যায়। তবে এরপরে পরদিন সকালবেলা সে চলে আসে একটা বিচে, আর এই বিচ থেকে ফাইনালি একটা বাচ্চার সাইকেল চুরি করে সেই সাইকেলটাকে অন্য একটা দোকানে এনে সেল করে দেয়। আর এটার বদলে সেখান থেকে একটা ক্যামেরা আর একটা স্ক্যানার কিনে নিয়ে আসে। এখন সেই স্ক্যানারের সাহায্যে সে সমস্ত পুলিশের ওয়াকিটাকিগুলো হ্যাক করে তাদের কথাবার্তা শোনা শুরু করে। এখানে সে একটা অ্যাক্সিডেন্টের খবরও পেয়ে যায়, তবে সেই পুলিশের কোডগুলোকে বুঝতে পারছিল না আর সেই রাস্তাটা কোথায় সেটাও চিনতে পারছিল না। এখন সমস্ত জায়গার শর্টকাটও তার জানতে হবে, আর নয়তোবা সে আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারবে না। তবে যাই হোক, যখন সে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল তখন সে এখানে একটা দুর্ঘটনাস্থল দেখতে পারে যেখানে কিছু পুলিশ একটা লোককে ধরে রেখেছিল। আর যখন সে গিয়ে ভিডিও করার ট্রাই করে তখন পুলিশ তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এরপরে যখন সে আরও একটু সামনে আগায় তখন সে দেখতে পারে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখানে একটা লোক খুবই আহত অবস্থায় পড়ে আছে। যখন লুইস দৌড়ে গিয়ে তার ভিডিও করা শুরু করে তখন পুলিশ তাকে আর অন্য একটা লোক যে রেকর্ড করছিল তাদের দুজনকেই সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এই ব্যাপারটার জন্য সেই লোকটা লুইসের উপরে প্রচণ্ড রাগ করে, কারণ লুইসের জন্যই সে রেকর্ড করতে পারেনি, কারণ লুইস তার খুবই কাছে গিয়ে রেকর্ড করার ট্রাই করছিল, যেখানে কিনা দূর থেকে রেকর্ড করলে পুলিশ কিছু বলতো না। তবে লুইস এই লোকটাকে ফলো করা শুরু করে, কারণ এই লোকটা ফোনের মধ্যে কথা বলছিল। আর লুইস এইটা বোঝার ট্রাই করছিল যে নিউজ চ্যানেলের সাথে কী করে কথাবার্তা বলতে হয় আর কিভাবে দামাদামি করতে হয়। আর এরপর সে চ্যানেল 6 নামের একটা চ্যানেলে চলে আসে, যেখানে ডিরেক্টর নিনার সাথে সে এসে মিট করে। আর যখন সে নিনাকে ভিডিওটা দেখায় তখন তার এই ভিডিওটা নিনার খুবই পছন্দ হয়, এই জন্য সে সেখানের প্রডিউসার ফ্র্যাঙ্ককে ডেকে আনে। যদিও ফ্র্যাঙ্ক তাকে বলে যে সকাল সকাল এত বড় ভয়ঙ্কর একটা খবর আমরা টিভিতে প্লে করতে পারি না, তবে নিনা বলে যে আমরা ওয়ার্নিংয়ের সঙ্গে এটাকে প্লে করব। আর যেহেতু ফাইনালি নিনাই ছিল বস, এই জন্য সে এই ভিডিওটাকে কিনে ফেলে। যদিও লুইস যতটা টাকা আশা করেছিল তাকে অতটা টাকা দেয়া হয় না, তবে নিনা তাকে বলে দেয় যে যদি তুমি নতুন একটা ক্যামেরা কিনে নাও, মানে আরও একটু দামি আর একটা ভালো ক্যামেরা কিনে নাও, তাহলে তোমার ভিডিও কোয়ালিটি আরও একটু ভালো হবে, আর তখন হয়তো আমি তোমাকে আর একটু বেশি টাকা দিতে পারবো। তাছাড়া নিনা তার সাথে প্রমিস করে যে পরবর্তীতে ভিডিও আনলে সে তার থেকে ভিডিও কিনবে। লুইস তাকে জিজ্ঞেস করে যে মানুষ কেমন ভিডিও পছন্দ করে, মানে কেমন ক্রাইম মানুষ খুব পছন্দ করে। তখন নিনা বলে যে মানুষ শুধুমাত্র রক্তপাত, মারকাট, কাটাকাটি, ছিঁড়াছিঁড়ি আর সবচেয়ে ভয়ঙ্কর যেই খুনগুলো হয় সেগুলোই বেশি পছন্দ করে। আর যখন সেদিন রাতের বেলায় সে তার ফুটেজটা টিভিতে দেখতে পারে তখন সে খুবই হ্যাপি হয়ে যায়, মানে সে যেন কিছু একটা অ্যাচিভ করে ফেলেছে এমন একটা বিষয়। আর এরপর সে পুলিশের কোডগুলোকে বের করে আর সেই কোডের মানে কি সেগুলোকে মুখস্থ করা শুরু করে। আর পরদিন সকালবেলা সে চলে আসে একটা রেস্টুরেন্টে রিক নামের একটা লোকের ইন্টারভিউ নেওয়ার জন্য। আসলে রিকের কাছে একটা ক্যামেরা ছিল আর জিপিএস সে খুবই ভালো করে ইউজ করতে পারত, এই জন্য ইচ্ছা করে সে অনেকগুলো কোয়েশ্চেন করে যাতে করে মনে না হয় যে সে এই সমস্ত ব্যাপারগুলো জানে না। এই জন্য সে তাকে অনেকগুলো কোয়েশ্চেন করে ফাইনালি তাকে চাকরিতে নিয়ে নেয়। আর সে রিকের সাথে প্রমিসও করে যে প্রত্যেক দিন রাতে সে তাকে $30 করে দিবে। তো সেই দিন যখন তারা গাড়ির মধ্যে অপেক্ষা করছিল
তখন তারা সেই স্ক্যানারের সাহায্যে পুলিশের সমস্ত কথাবার্তাগুলো শুনছিল আর এই পুলিশের কোডগুলোর মাধ্যমে তারা সমস্ত ব্যাপারগুলো বোঝার ট্রাই করছিল। আর তখন লুইস লিরিককে এই কোডগুলো সম্পর্কে বলে, সে বলে যে এই কোডগুলো আমি বুঝতে পারি। আর একটু পরেই তারা ফাইনালি একটা জায়গায় আগুন লাগার খবর পেয়ে যায় আর এই জন্য তারা দ্রুত সেদিকে যাওয়ার ট্রাই করে। রিকের কাজ ছিল লুইসকে যত শর্টকাট রাস্তা আছে সেগুলো দিয়ে দ্রুত সেখানে নিয়ে যাওয়া। তবে যেহেতু লুইস সবচেয়ে আগে যেতে চাইতো এই জন্য সে চিল্লাচিল্লি করা শুরু করে, তাড়াহুড়া করা শুরু করে। এই জন্য তাড়াহুড়ার মধ্যে ঘাবড়ে গিয়ে রিক তাকে উল্টা একটা রাস্তা বলে দেয়। আর ফাইনালি যতক্ষণে তারা সেখানে গিয়ে পৌঁছায় ততক্ষণে এখানে সমস্ত মানুষজন চলে এসেছে আর তাছাড়া সেই আহত মানুষগুলোকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই জন্য ফাইনালি লুইস তার উপরে প্রচণ্ড রাগ করে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। তবে তখন রিক তাকে বলে যে তোমার জন্যই ভুল হয়েছে, তুমি এত তাড়াহুড়া দেখিয়েছো এই জন্যই আমি ঘাবড়ে গিয়েছিলাম। আর এই জন্য ফাইনালি যখন পরবর্তীতে তারা আরও একটা খবর পেয়ে যায় তখন তারা আর তাড়াহুড়া করে না, তখন তারা খুবই আরামসে সেখানে চলে আসে আর তারা সবার আগেও সেখানে চলে আসে। তবে তারা দেখতে পারে পুলিশ অলরেডি এখানে এসে এই পুরো বাড়িটাকে সিলগালা করে দিয়েছে, এই জন্য কেউই মধ্যে যেতে পারছিল না। তবে লুইস তাদের সবাইকে ফাঁকি দিয়ে পেছন দিয়ে পালিয়ে ফাইনালি ঘরের মধ্যে ঢুকে পড়ে আর যেই যেই জায়গাগুলোতে গুলি হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে ফ্যামিলির পিকচার লাগিয়ে সেই জায়গায় ভিডিও করা শুরু করে। সে বারবার করে ফ্যামিলির বাচ্চা বুড়ো এদেরকে দেখানোর ট্রাই করছিল এই জন্য যাতে এগুলো দেখার পরে মানুষ একটু বেশি চিন্তার মধ্যে পড়ে যায়, মানুষ একটু ইমোশনাল হয়ে যায়। আর ফাইনালি এখান থেকে যাওয়ার আগে সে সবার নামগুলো কালেক্ট করে ফেলে যাতে করে কার নাম কি সেই ব্যাপারটাও সে বলতে পারে। আর এরপর যখন সে গিয়ে নিনাকে এই ফুটেজটা দেয় তখন নিনার এই ফুটেজটা খুবই পছন্দ হয়। যদিও ফ্র্যাঙ্ক তাকে বলে যে সে লুকিয়ে ঘরের মধ্যে ঢুকেছিল, এটা তো পুরোপুরি ক্রাইম, এটা হচ্ছে ইললিগাল। তবে নিনার এতে করে কিছু যায় আসে না, সে বলে যে আমাদের ভিডিও দরকার, আমাদের ইললিগাল লিগাল কিছু দরকার নেই। এটা বলার পরে সে ভিডিওটাকে কিনে নেয়। আর এরপরে ফাইনালি নিনার তার মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায় আর রিক আর লুইস মিলে অনেক ভিডিও রেকর্ড করে। তারা খুবই ভয়ঙ্কর ভিডিও রেকর্ড করে, মানুষের যত যন্ত্রণা যত কষ্ট সেই সমস্ত ভিডিওগুলো রেকর্ড করে তারা চ্যানেলে সেল করে। আর যখন লুইস তার রেকর্ড করা ভিডিওগুলো টিভিতে দেখতে পারে তখন সে এমন খুশি হয় যেন সে ট্রফি উইন করে ফেলেছে। আর তাছাড়া স্মৃতির জন্য সে সমস্ত ভিডিওগুলো ডাউনলোডও করে রাখতো। তো এরপরে লুইস কিছু টাকা জমিয়ে ফাইনালি রিক আর তার জন্য একটা নতুন ক্যামেরা কিনে ফেলে যাতে করে তারা দুজন দুই দিক থেকে মানে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে সমস্ত ভিডিওগুলো করতে পারে। আর এরপর একদিন রাতের বেলায় যখন একটা অ্যাক্সিডেন্ট হয় আর তারা খবরটা পায় তখন তারা পুলিশ আর সমস্ত লোকজন আসার আগেই সেখানে চলে যায়। সে দেখতে পারে অন্য গাড়ির যে ড্রাইভার সেই ড্রাইভারের মৃত্যু হয়ে গেছে। তো এই জন্য সে লজ্জা শরমের মাথা খেয়ে সেই ড্রাইভারকে টেনে আলোর মধ্যে নিয়ে আসে আর তাকে ভিডিও করা শুরু করে। আর ফাইনালি যতক্ষণ এখানে পুলিশ আসে তখন তারা এই ব্যাপারটা দেখার পরে তাকে এখান থেকে ভাগিয়ে দেয়। আর তখন জো নামের সেই লোকটা দেখতে পারে যে লুইস তো তার আগে এসে ভিডিও নিয়ে চলেও গেছে। এই সমস্ত ব্যাপারগুলো দেখে সে একটু শকটি হয়ে যায়। আর এরপরে যখন সে এসে নিনার কাছে সেই ফুটেজটাকে বিক্রি করে দেয় তখন নিনা তার অনেক প্রশংসা করে। তবে তখন নিনা দেখতে পারে তার শার্টে একটু রক্তের দাগও লাগানো, এই জন্য তার একটু সন্দেহ হয়। তবে লুইস তাকে প্রপোজাল দেয় একটা ডেটের জন্য, সে বলে যে তুমি আমার সাথে আজকে ডিনারে চলো। তবে নিনা বলে যে আমি যাদের সাথে কাজ করি তাদের সাথে আমি কখনোই ডেট করি না। আর এটা শোনার পরে লুইস বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে আর ভিডিও সেল করব না, আমি এখন থেকে আর তোমার কাস্টমার থাকবো না। আর ফাইনালি এটা শোনার পরে নিনার রাজি হতে হয়, কারণ লুইস তাকে এমন ভিডিওগুলো দেয় যেগুলো অন্য কেউ তাকে দিতে পারে না। আর এই জন্য ফাইনালি তারা দুজন ডেটেও চলে আসে। এখন যখন তারা ডিনার করছিল তখন লুইস তাকে বলে যে আমি চাই তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তবে নিনা বারবার করেই তাকে না করে যে কাজের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো আসা উচিত না। তবে তখন লুইস প্রচণ্ড রাগ করে তাকে বলে যে তোমার চ্যানেল ছিল সবচেয়ে খারাপ একটা চ্যানেল, তবে যখন থেকে আমার ভিডিওগুলো আসা শুরু হয়েছে তখন থেকে মানুষ তোমার চ্যানেল দেখা শুরু করেছে, তুমি আস্তে আস্তে করে গ্রো করছো, যদি তুমি আমার গার্লফ্রেন্ড না হও তাহলে আমি আর তোমাকে ভিডিও দিব না। আসলে এই সমস্ত ব্যাপারগুলোতে লুইস এতটাই এক্সপার্ট হয়ে গিয়েছিল যে যদি এখন সে অন্য কোনো চ্যানেলের কাছে ভিডিওগুলো সেল করা শুরু করে তাহলে নিনার অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে, তার টিভি চ্যানেল আবারও পুরোপুরি ডাউন হতে পারে। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে নিনাকে তার সঙ্গে এক রাত কাটাতেই হয়। তারপরে পরদিন রাতের বেলায় তাড়াহুড়ো করতে গিয়ে শহরের সবচেয়ে বড় যেই ক্রাইমটা হয়েছে সেখানে যেতে তারা একটু লেট করে ফেলে। তবে আমরা দেখতে পারি জোয়ের টিম খুব তাড়াতাড়ি চলে আসে আর তারা ফুটেজগুলো নিয়ে সেখান থেকে চলেও যায়। এটা দেখার পরে সে লুইসকে নিয়ে মজা করা শুরু করে, কারণ লুইসের হাত থেকে সবচেয়ে বড় ক্রাইমটা হাতছাড়া হয়ে গেছে। আর এই জন্য লুইসও প্রচণ্ড রাগ করে, তবে সে কিছুই করতে পারছিল না। এখন এই সমস্ত ব্যাপারগুলো আশেপাশের জিনিসগুলো ভিডিও করে সে নিয়ে নিনার কাছে সেল তো করে দেয়, তবে নিনা তার উপরেও প্রচণ্ড রাগ করে, কারণ অন্য একটা চ্যানেল আজকে রাতের সবচেয়ে ভয়ঙ্কর যেই খবরটা সেটার ভিডিও ফুটেজ পেয়েছে, তবে তারা সেটার ভিডিও ফুটেজ পায়নি, তারা পেয়েছে আশেপাশের ফুটেজগুলো। আর যখন রাতের বেলায় টিভিতে সে জোয়ের বানানো ভিডিওটা দেখতে পারে
তখন তার এত বেশি রাগ চলে আসে যে সে রাগের মাথায় বাথরুমের গ্লাসই ভেঙে ফেলে। আর এরপরে ফাইনালি এটার বদলা নেওয়ার সিদ্ধান্ত সে নেয়। এই জন্য সকালবেলা সে চলে আসে জোয়ের বাসায়, আর সেখানে তার গাড়ির গ্লাস ভেঙে সে ফাইনালি এটার বদলাও নিয়ে নেয়। আর সেদিন রাতের বেলায় যখন লুইস আর রিক চলে আসে একটা কার অ্যাক্সিডেন্টের জায়গায়, তখন তারা দেখতে পারে এই কারটা হচ্ছে গিয়ে জোয়ের এই কারটা, যে কিনা খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। এখন রিক তাকে বলে যে যেহেতু জো আমাদের মতোই একজন লোক, মানে আমাদের সহকর্মী, তো এই জন্য তার ভিডিও করা উচিত না। তবে আমরা দেখতে পারি লুইসের এতে কিছু যায় আসে না, সে সোজা চলে যায় তার একেবারে কাছে আর বেশরমের মতো তাকে ভিডিও করা শুরু করে। এগুলো দেখার পরে জো একটু চোখ গরম করে তার দিকে তাকায়, তবে সে এখন আর কিছু করতে পারবে না, কারণ তার অবস্থা খুবই গুরুতর। তারপরে আরেকদিন রাতের বেলায় লুইস আর রিক চলে আসে এমন একটা ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে চুরি হচ্ছিল। এখানে এসেই তারা দেখতে পারে যে চোররা পালিয়ে যাচ্ছে, এই জন্য তারা লুকিয়ে চোরদের ভিডিও করা শুরু করে। যখন চোররা ভ্যানের মধ্যে উঠছিল সেই ভিডিওটা সে কালেক্ট করে, আর এরপর যখন চোররা চলে যায় তখন সে আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে প্রত্যেকটা রক্তের ছাপ সে রেকর্ড করে, আর প্রত্যেকটা আহত নিহত প্রত্যেকটা ব্যক্তির ভিডিও করে। এমন করতে করতে যখন সে শেষ লোকটার কাছে চলে আসে তখন সে দেখতে পারে সেই লোকটা এখনও জীবিত আছে, তবে সে তার সাহায্য না করে বেশরমের মতো তার ভিডিও করে সেখান থেকে আস্তে করে চলে আসে। সে এখান থেকে বেরিয়ে এই জন্য আসে কারণ যদি পুলিশ তাকে দেখতে পারে তাহলে পুলিশ প্রচণ্ড রাগ করবে, আর হয়তোবা তাকেও জেলের মধ্যে নিয়ে যেতে পারে। এই জন্য সে ভিডিও করেই সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর যাতে করে সেই গুন্ডাগুলো তার উপরে বিরক্ত না হয়ে যায়, এই জন্য সে এডিট করে গুন্ডা আর যে জীবিত লোকটা ছিল সেই লোকটার ভিডিও সেখান থেকে সরিয়ে দেয়। আর এরপর যখন সে নিনার কাছে এটা সেল করতে নিয়ে আসে তখন নিনা তার লয়ারের সাথে কথাবার্তা বলে। সে জিজ্ঞেস করে যে এই সমস্ত ফুটেজগুলোকে আমরা টিভিতে দেখাতে পারবো? তখন সেই লয়ার বলে যে হ্যাঁ, অবশ্যই তুমি দেখাতে পারবে, তবে যেই সমস্ত লোকগুলোর ফেস দেখা যাচ্ছে সেগুলো কভার করে দিবে, আর তাদের যেই লোকেশন নাম এগুলো বলবে না। তো এখন লুইস এই ভিডিও ফুটেজের জন্য $15,000 চায়। তবে এইটা শোনার পরে নিনার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এত টাকা তো সে দিতে পারবে না। তবে তখন লুইস তাকে বলে যে ওকে, তুমি যদি না দিতে পারো তাহলে আমি অন্য টিভি চ্যানেলের কাছে এটা সেল করে দিচ্ছি, আর তখন হয়তোবা তোমার একটু বেশি লস হয়ে যাবে। আর তাছাড়া সে এইটাও শর্ত দেয় যে যখন এই ভিডিওটা টিভিতে প্লে করা হবে তখন তার ভিডিও প্রোডাকশন কোম্পানির নামটাও সেখানে দিতে হবে। আর এখন যেহেতু নিনার কাছে কোনো অপশন নেই, তো এই জন্য ফাইনালি সে রাজি হয়ে যায়। আর এরপরে যখন টিভিতে এই নিউজটা দেয়া হয় তখন তার ভিডিও প্রোডাকশন কোম্পানির নাম দেখতে পেয়ে সে খুবই হ্যাপি হয়ে যায়। আর নিনাও অ্যাঙ্করদেরকে বলা শুরু করে যাতে করে এই খবরটাকে আরও একটু মাসালা দিয়ে আরও একটু ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করা হয়, যাতে করে মানুষ এটা দেখার পরে খুবই কিউরিয়াস হয়ে যায়, তাদের মনে হয় কি না কি যেন হয়ে গেছে। আর যখন এই খবরটা টিভিতে দেখানো হয় তখন নিনার বস তাকে কল দিয়ে তার খুবই প্রশংসা করে আর লুইসের সাথে তাকে মিট করিয়ে দেওয়ার জন্য বলে। তারপরে পরদিন সকালবেলা ডিটেকটিভ স্যাম তার একটা লোককে নিয়ে লুইসের বাসায় আসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কারণ লুইস এমন একটা ঘটনার ভিডিও করেছে যেখানে তিনটা মার্ডার হয়েছে। তবে আমরা দেখতে পারি যখন লুইসকে জিজ্ঞেস করা হয় তখন লুইস ভুলভাল একটা গল্প বানিয়ে তাদেরকে বলে দেয়। সে বলে যে আমি গুলির শব্দ শুনতে পেয়েছিলাম, এই জন্য আমি গিয়েছিলাম তাদেরকে সাহায্য করার জন্য, তবে যতক্ষণ আমি গিয়েছি ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, সেখানে সবার মৃত্যু হয়ে গিয়েছিল। আর এই জন্য আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রমাণ হিসেবে এই সমস্ত ব্যাপারটার ভিডিও করে আমি রেখে দেই। সে বলে যে আমি একটা ভ্যানও যেতে দেখতে পেয়েছিলাম, তবে গুন্ডাদের চেহারা আমি দেখতে পাইনি। আর এগুলো শোনার পরে যখন ডিটেকটিভরা সেখান থেকে চলে যায় তখন লুইস সেই ভিডিও ফুটেজ থেকে সেই গাড়ির নাম্বারটা বের করে গুন্ডাদের অ্যাড্রেসটা বের করে ফেলে, আর এখন সে চলে যাবে গুন্ডাদের কাছে। তারপরে রাতের বেলায় রিক আর লুইস চলে আসে সেই ঘরের সামনে, আর সে গুন্ডাদের জন্য অপেক্ষা করা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে রিক একটু বেশি ভয়ের মধ্যে ছিল, এই জন্য সে তাকে বলে যে আমাদের পুলিশকে ফোন দেওয়া দরকার। তবে আমরা দেখতে পারি যে লুইসের এতে কিছুই যায় আসে না, সে তো মনে করছে সে হচ্ছে ক্রাইমের দুনিয়ার ডিরেক্টর। এই জন্য সে বলে যে এই গুন্ডারা যখন অন্য একটা জায়গায় গিয়ে ক্রাইম করবে আর সেখান থেকে পুলিশের থেকে পালিয়ে চলে যাবে তখন ব্যাপারটা আরও একটু জমবে, আর তখন আমরা সেখান থেকে ভিডিওটা কালেক্ট করে নিব। তবে এগুলো শোনার পরে রিক আরও বেশি ভয় পেয়ে যায়, আর সে বলা শুরু করে যে যদি এতটা ভয়ঙ্কর কাজই আমাকে করতে হয় তাহলে আমার এক রাতের জন্য $75 দরকার। আর এটা শোনার পরে লুইস তাকে একবারেই হ্যাঁ বলে দেয়, আর এটার জন্য রিকের একটু খারাপই লাগে। সে চিন্তা করে যে আমি আরও বেশি চাইলেও চাইতে পারতাম। তো এর একটু পরে সেই ঘর থেকে গুন্ডাগুলো বাইরে আসে, আর তারা চলে আসে তাদের অন্য একটা পার্টনারকে নেয়ার জন্য। আর রিক আর লুইসও তাদেরকে ফলো করা শুরু করে, আর এমন করতে করতে ফাইনালি তারা চলে আসে একটা রেস্টুরেন্টে। এখানে আসার সঙ্গে সঙ্গেই লুইস পুলিশকে কল দিয়ে বলে দেয় যে এখানে কিছু গুন্ডারা আছে, আর এই গুন্ডাদের কাছে অস্ত্রও আছে। আর সে বলে দেয় এগুলোই হচ্ছে সেই গুন্ডারা যারা কিনা সেই দিন ঘরের মধ্যে 3টা মার্ডার করেছিল। আর তাছাড়া সে পুলিশদেরকে নামও বলে দেয় যে আমার নাম হচ্ছে লুইস, আর আমি তাদেরকে খুঁজে বের করেছি। এটা শোনার পরে রিকের মনে হয় যে এই গুন্ডাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যেই পুরস্কার ঘোষণা করা হয়েছে লুইস হয়তোবা সেই পুরস্কারগুলো চায়। তো এই জন্য সে বলে যে সেই পুরস্কারের অর্ধেক ভাগ তো আমিও পাই,
যদিও এটা শোনার পরে লুইসের একটু মাথাটা গরম হয়ে যায়, তবুও যেহেতু তার ভিডিওর অন্য একটা অ্যাঙ্গেলও দরকার, মানে তারা দুজন দুই অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হবে, এই জন্য ফাইনালি সে রাজিও হয়ে যায়। তো এরপর সে রিককে ক্যামেরা দিয়ে অন্য একটা অ্যাঙ্গেলে পাঠিয়ে দেয় ভিডিও করার জন্য। আর খুব শীঘ্রই এখানে পুলিশও চলে আসে, আর পুলিশদেরকে দেখার সঙ্গে সঙ্গেই গুন্ডারা তাদের উপরে ফায়ারিং করা শুরু করে, আর পুলিশরাও তাদের উপরে ফায়ারিং করা শুরু করে। আর এই গোলাগুলির মধ্যে এখানে অনেকগুলো নির্দেশেরও মৃত্যু হয়ে যায়। তবে এখানে গোলাগুলি করার পরে পুলিশরা অনেকগুলো গুন্ডাকে মেরে ফেললেও একটা গুন্ডা সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়, আর এই জন্য ফাইনালি পুলিশও তাকে ফলো করা শুরু করে। আমরা দেখতে পারি রিক আর লুইসও তাদেরকে ফলো করছিল, তবে লুইস এতটাই পাগলের মতো হয়ে গিয়েছিল যে সে রিকের উপরে চিল্লাচিল্লি করছিল আর তাকে ভিডিও করতে বলছিল। আমরা দেখতে পারি খুবই স্পিডে তারা সবাই গাড়ি ড্রাইভ করছিল, আর এই ওভার স্পিডিংয়ের জন্য হঠাৎই একটা সাধারণ পাবলিকের গাড়ি পুলিশের গাড়ির উপরে অ্যাক্সিডেন্ট করে দেয়। যদিও পুলিশের আরও একটা গাড়ি তখনও সেই গুন্ডাকে ফলো করছিল, আর রিক আর লুইস তাদের পেছনেই ছিল। কিন্তু হঠাৎ করে একটু সামনে যাওয়ার পরে সেই গুন্ডার গাড়িটা পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, আর এই জন্য পুলিশের গাড়ি আর গুন্ডার গাড়ি দুইটাই আলুভর্তা হয়ে যায়। এখন লুইসের মনে হচ্ছিল হয়তোবা সেই গুন্ডার মৃত্যু হয়ে গেছে, এই জন্য সে রিককে সামনে পাঠায় তার ভিডিও করার জন্য। সে বলে যে তুমি সামনে যাও, যাতে করে তুমি শিখতে পারো, যাতে করে এত ভয়ঙ্কর শটগুলো তুমি নিতে পারো। আর যখন রিক সামনে যায় ভিডিও করার জন্য, তখন সে দেখতে পারে সেই গুন্ডা তো এখনও জীবিত আছে, আর সে রিকের উপরেই ফায়ারিং করে দেয়। তবে আমরা দেখতে পারি এতে করে লুইসের কিছুই যায় আসে না, সে সেখানে আরামসে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো ভিডিও করছিল, সে সেই গুন্ডারও ভিডিও করছিল। আর একটু পরে আমরা দেখতে পারি গুন্ডাটা গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, আর সে লুইসকে শ্যুট করে তাকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে যতক্ষণে সে তাকে শ্যুট করতো ততক্ষণে এখানে অনেকগুলো পুলিশ চলে আসে, আর এই জন্য সে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে পুলিশ আসার সঙ্গে সঙ্গে তাকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। আর এই ব্যাপারগুলো দেখার পরে লুইস চলে আসে রিকের কাছে তার ভিডিও করার জন্য। সে তার জখমওয়ালা স্থানগুলোতে ভিডিও করা শুরু করে, আর এগুলো দেখার পরে ফাইনালি রিক বুঝতে পারে যে আসলে লুইস জানতো সেই গুন্ডাটা জীবিত আছে, এই জন্য সে ইচ্ছা করে লুইসকে সামনে পাঠিয়েছিল যাতে করে এখানে ভয়ঙ্কর কিছু ক্রাইম হতে পারে, যাতে করে গোলাগুলি আরও বেশি হয় আর সে ভিডিওটা আরও একটু বেশি করতে পারে। আর এগুলো চিন্তা করতে করতে বেচারা রিকের সেখানেই মৃত্যু হয়ে যায়। তবে এতে করেও লুইসের কিছু যায় আসে না, সে খুবই আরামসে সেখানে বসেছিল আর এই সমস্ত ব্যাপারগুলো ভিডিও করছিল। আর তার মৃত্যুর পরে সে তার ক্যামেরাটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপর যখন সে নিনাকে এত ভয়ঙ্কর একটা ভিডিও দেখায়, তখন তো নিনা পাগলের মতো হয়ে যায়। তবে তখন ডিটেকটিভ স্যামও এখানে চলে আসে, আর সে নিনার থেকে এই ভিডিও ফুটেজটা চাওয়া শুরু করে। তবে নিনা তাকে বলে যে কোনো ওয়ারেন্ট ছাড়া আমি তোমাকে কোনো ভিডিও ফুটেজ দিব না। আর এই জন্য ডিটেকটিভ স্যাম লুইসকে নিয়ে আসে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো এরপরে যখন স্যাম তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, তখন আমরা দেখতে পারি সে আবারও বানিয়ে একটা গল্প বলে দেয়। তবে এইবার স্যাম প্রচণ্ড রাগ করে, আর সে তাকে বলে যে তুমি মানুষকে খুন করে, মানুষের খুনের ভিডিও, মারামারির ভিডিও করে নিজের সংসার চালানো শুরু করেছো, এতে করে তোমার লজ্জা হয় না? তবে যত কিছুই সে বলুক, যেহেতু তার কাছে কোনো প্রমাণ নেই, এই জন্য ফাইনালি তাকে তার ছেড়ে দিতে হয়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি এখন লুইস একটা নতুন ব্যান্ড কিনে নিয়েছে, আর সে সঙ্গে 3টা লোককেও অ্যাপয়েন্ট করেছে। আর ফাইনালি সে বেরিয়ে পড়ে নতুন একটা খবরের উদ্দেশ্যে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।